আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করছি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। সো যে যেখান থেকে যে অবস্থায় আজকে আমাদের চ্যানেলের ভিডিও দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সো আজকের এই ভিডিওতে মূলত আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আপনার ফোনে হচ্ছে মেমোরি কার্ডে কিছু না থাকলেও যদি মেমোরি কার্ডটি ফুল দেখায়, অর্থাৎ আমার কাছে এরকম একটা ফোন আছে, সেই ফোনের আপনার মেমোরি কার্ডে কিছু নেই, আপনার 64 জিবি তবুও ফুল দেখাচ্ছে। আসলে এই সমাধানটি আসলে কিভাবে করবেন? দেখা যাচ্ছে আপনার ফোনের সফটওয়্যার যেগুলো ইনস্টল করা আছে সেগুলোতে খুব একটা জায়গা খাইনি, তবুও হচ্ছে স্টোরেজ ফুল হয়ে আছে। তো এই কাজটি আপনাদের করার জন্য আসলে এই স্পেসটা আনার জন্য আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা হুবহু সেইভাবে ট্রাই করবেন। তো প্রথমে অ্যাবাউট ফোনে যাবেন, তারপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অল স্পেস নামে একটি অপশন, দেন অল স্পেসে যাবেন। গেলে কিন্তু আপনার ফোনের এখানে আহ, কোথায় গেল গো, এই যে এখানে স্টোরেজে ক্লিক করলে আপনি দেখতে পাবেন যে আসলে আপনার কোথায় কতটুকু লোড হয়ে আছে। তো এখানে একটু সময় লাগবে আসলে ক্যালকুলেটিং এর জন্য। তারপরে আমরা এখানে ফ্রি ফ্রি আপ স্টোরেজ এখানে ক্লিক করবো। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাপসে 12 জিবি কি আছে এবং আদার্স 29 জিবি, আর এখানে একটি অপশন আছে পাশাপাশি, সেটা হচ্ছে ক্লিনার। তো আমরা ক্লিনার অপশনটিতে ক্লিক করব। দেন ক্লিনার অপশনটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের যেগুলো ক্যাশ ফাইল বা জাঙ্ক ফাইল সেগুলো কিন্তু অটোমেটিকলি এখান থেকে চলে যাবে। তো এই ফাইলগুলো কিন্তু রিমুভ হয়ে গেল। এখন আমাদের নেক্সট যে কাজটা করব সেটা হচ্ছে আমি দেখাচ্ছি আপনাদেরকে, আপনারা একটু দেখার চেষ্টা করুন। সেটা হচ্ছে এখানে দেখুন অনেক সফটওয়্যার ইনস্টল আছে এবং এগুলোতে প্রচুর মেগাবাইট এখানে ধরে নিয়েছে। সেটা হচ্ছে আপনার ফ্রি ফায়ার গেমে হচ্ছে 3.83, অর্থাৎ 4 জিবি ইন্টারনেট, এবং এছাড়া অন্যান্য অ্যাপসগুলোতেও মেগাবাইট এখানে ক্যাশ করেছে। তো আপনারা এখান থেকে যে অ্যাপসগুলোর প্রয়োজন নাই সেই অ্যাপসগুলো আনইনস্টল করে দিবেন। তো এই ছিল আরেকটা টিপস। তো আমি এখন আরো একটি টিপস দেখাচ্ছি এবং কিভাবে আসলে স্পেসটা বৃদ্ধি করা যায় সেজন্য আপনারা একদম কেটে দিয়ে আপনার ফোনের যে ফাইল ম্যানেজার আছে সেখানে যাবেন। দেন ফাইল ম্যানেজারে গিয়ে আপনারা এখানে দেখতে পাবেন একটি অপশন কোণার দিকে 3 ডট। তো এখানে সেটিংস নামে একটি অপশনে এখানে প্রবেশ করবেন। তারপরে লেখা আছে শো হিডেন ফাইল। দেন শো হিডেন ফাইলে ক্লিক করলে কি হবে, আপনার যে হিডেন ফাইলগুলো সেগুলো কিন্তু অটোমেটিকলি শো হয়ে যাবে। তো আপনারা দেখুন এখানে শূন্য মানে ডট দিয়ে শুরু যে ফোল্ডারগুলো, সেই ফোল্ডারগুলো আপনার কোনো প্রয়োজন হবে না বা এগুলোর দরকার হয় না। তো এই ফোল্ডারগুলো আমি এখান থেকে মার্ক করে ডিলিট করে দেবো। আর এই ফোল্ডারগুলোতে মূলত অনেক জায়গা ধরে রাখে আসলে বিভিন্ন সফটওয়্যার ইনস্টল হওয়ার কারণে সেই ক্র্যাশ ফাইলগুলো বা তার যে ডাটা ফাইলগুলো সেগুলো কিন্তু এখানে জমা হয়ে থাকে। তো আমি এখন এগুলা সিলেক্ট করে ডিলিট করে দিলাম। তো আপনাদেরকে আমি লাইভে দেখিয়ে দিচ্ছি আসলে ওখানে কতটুকু স্পেস ছিল এবং বর্তমানে কতটুকু স্পেস হয়। তো এখানেও দেখতে পাচ্ছেন নিচে এই যে অনেকগুলো ফাইল আছে, যে ফাইলগুলো আপনার কোনো প্রয়োজন বা কাজে আসবে না। তো আমি এখান থেকে এটা ডিলিট করে দিলাম। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে শেয়ারেড বা অন্যান্য যে ফোল্ডার গুলো আছে সেই ফোল্ডার গুলো আপনারা একটু ভালোভাবে চেক করে নেবেন আসলে এই ফোল্ডার গুলোতে এক্সট্রা অতিরিক্ত কিছু আছে কিনা। আর মূলত এই কাজটি করার পরে আপনার ফোনটি একবার আপনারা বন্ধ করে চালু করে নেবেন। তো ভিউয়ার্স আপনারা লক্ষ্য করুন আমার ফোনটি কিন্তু আমি পুনরায় আবার অন করলাম। দেন আমি এখন আমার স্টোরেজে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর এখান থেকে যে ক্লিনার যে অপশনটি আছে সেই অপশনটিতে আপনারা প্রায় ক্লিন করবেন। সপ্তাহে একদিন বা দিনে একদিন করতে পারেন। এখানে ক্লিন করলে হয় কি, আপনার যে জাঙ্ক ফাইলগুলো হয় অথবা আপনি যে কাজগুলো করেন সেই কাজগুলোর কিন্তু একটা ফাইল তৈরি হয়, ডেটা ফাইল। সেই ডেটা ফাইল কিন্তু অটোমেটিক ক্লিন হয়ে যাবে, সেক্ষেত্রে আপনার ফোনের কোনো প্রবলেম হবে না। দেন আপনার আমি এখন দেখাচ্ছি এখানে মেমোরিতে গিয়ে দেখতে পাবেন আপনার স্পেস কিন্তু আগের থেকে অনেকটাই স্পেস ফ্রি হয়ে গেছে, ঠিক আছে। তো এই ছিল মোটামুটি টিউটোরিয়াল। আপনারা এই 3টা পদ্ধতি ট্রাই করবেন। যদিও সমস্যাটির সমাধান না পান তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন। তো আজকের টিউটোরিয়ালটি এই পর্যন্তই। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।